আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব ইসলামের ইতিহাসে বিড়াল প্রেমী হিসেবে কোন সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে বিড়াল প্রেমী হিসেবে পরিচিত একজন মহান সাহাবী ছিলেন। তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিড়ালের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সখর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন এবং সবসময় একটি ছোট্ট বিড়ালকে সাথে রাখতেন। হুরায়রা শব্দের অর্থ হলো ছোট বিড়াল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের পিতা নামটি উপাধি দিয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব ছিল তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী। যত সাহাবীগণ রয়েছেন তার মধ্যে অন্যতম একজন হাদিস বর্ণনাকারী হলেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বিড়ালকে ভালোবাসা, যত্ন করা ইসলাম সমর্থন করেন। হাদিস শরীফে এসেছে, এক নারীর শাস্তির কারণ ছিল এক বিড়ালকে না খাইয়ে আটকে রেখেছিল, ফলে বিড়ালটি মারা যায়। বুখারী, মুসলিম। অন্যদিকে এক পাপিষ্ঠ নারী শুধু একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতের অধিকারী হন। বুখারী, মুসলিম শরীফের হাদিস। এই জন্য প্রিয় দর্শক, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিড়াল প্রেম থেকে বোঝা যায় ইসলাম শুধু মানুষের জন্যই নয়, পশু পাখির প্রতিও দয়া ও ভালোবাসা দেখাতে শিক্ষা দেয়।